কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। This is class number 19, second paper. How are you student after all? You have passed a long time in vacation, but side by side you have to continue your reading. Look at the lesson, what we are going to start today. Today's topic is grammar, question number 1 to 5. What are they? While reading this English second paper, we have to try to understand the rules, especially the rules of right form of verb. Number 2, try to get the meaning of the full sentence because it may be multifunctional and multi-useful. We are going to start some questions 5 or 6. Question number 1, use the correct form of article a, an, the, oblique, cross. Question number 2, useful preposition. Number 3, use of special phrases. Question number 4, completing sentences. Question number 5, right form of verb. Question number 6, right transformation. First of all, we will talk some about articles. Articles a and the are called articles. A and the are called articles. What are the uses of it? সাধারণত জেনারেল রুল হচ্ছে ভাওয়েল এ ই আই ও ইউ, মনে মুখস্থ থাকতে হবে এটা। এই 5টা শব্দের আগে বড় শব্দ বসে অ্যান। নাম্বার 2, আদার কনসোনেন্ট এই এ ই আই ও ইউ বাদে যে শব্দগুলো আছে সেইগুলোর আগে বসবে এ, নির্দিষ্ট করে বোঝালে দা। সাধারণত আবার শব্দগুলো সাউন্ডের পরে নির্ভর করে, যেমন বলবো MBBS ডক্টর, এম বলতে গেলে আমাদের এ চলে আসতেছে, সেক্ষেত্রে অ্যান না বসে এ না বসে অ্যান বসবে। আবার যদি আমরা অনেস্ট বয় বলি, অনেস্ট ম্যান বলি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে এইসের উচ্চারণ নাই, অনেস্ট এইস ও NEST ও দিয়ে উচ্চারণ হচ্ছে, বাউলের উচ্চারণ দ্য বিগিনিং, তাহলে এখানে এ না বসে অ্যান বসতেছে। এগুলো খেয়াল করতে হবে। তো আমরা একটা জিনিস এখন আলোচনা করব এবং এর প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করব। এছাড়া কিছু স্পেশাল ফ্রেজ আছে, যেমন আমাদের মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, দ্য বেস্ট বয়। মরুভূমির নামের আগে দি বসে, দ্য সাহারা, দ্য থর, দ্য গোবি, এগুলো মরুভূমি, এদের নামের আগে দি বসে। Fill in the blanks in the following text with articles a and the as necessary, যেটা প্রয়োজন হবে। Some of the blanks may not require an article, নিচের কোনো ব্ল্যাঙ্কে শূন্যস্থানে আর্টিকেল প্রয়োজন নাও হতে পারে, সেক্ষেত্রে আমাদের সেখানে পুট ক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, সেখানে আমরা ক্রস দেব, উত্তর শুধু লিখবো এবং এটা পড়বো। এটা প্যারাগ্রাফ, একটা রচনারও কাজ হতে পারে, এভাবে পড়তে হবে, এটা মুখস্থ করে ফেলবো আমরা। প্যাট্রিয়টিজম শব্দের অর্থ দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু, তাহলে এই প্যাট্রিয়টিজম একটা গুণ। নোবেল, নোবেল হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ বসবে সাধারণ রুল। ইট ইন্সপায়ার্স, ইন্সপায়ার মানে উৎসাহ দেয়, এ ম্যান বা আ ম্যান টু ডেডিকেট, ডেডিকেট মানে উৎসর্গ করে, হিজ লাইফ, তার জীবনটাকে, ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, সিতে ক্রস হবে, হিজ কান্ট্রি। আমরা এভাবে মনে রাখতে পারি যে সাধারণত পজেসিভ প্রোনাউন মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, এরপরে আর্টিকেল সাধারণত বসে না। ডি, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম অথবা দ্য ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, আমার এখানে বেটার হচ্ছে দ্য ম্যান ইজ নো বেটার দ্যান এ বিস্ট, তাহলে ডিতে এও হতে পারে দিও হতে পারে।
ইতে হচ্ছে এ বিস্ট, প্রথমবার উল্লেখ হচ্ছে। এ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড প্যাসিভ ভয়েস বাই, ক্রস হবে, হিজ কান্ট্রিমেন, তার দেশের লোক দ্বারা। হি থিংস, সে সবসময় চিন্তা করে, ফর দ্য বেটারমেন্ট, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। গ্যাপের পরে যদি অফ থাকে সাধারণত নির্দিষ্ট করে একজনকে বোঝায় বা নির্দিষ্ট একটা বিষয় বোঝায়, নির্দিষ্ট একটা ব্যক্তির গুণাবলীকে প্রকাশ করে। তাহলে এখানে উত্তর হবে জি নাম্বারে দি, দ্য বেটারমেন্ট, বেটারের নাউন হচ্ছে বেটারমেন্ট, উন্নতি, অফ হিস কান্ট্রি। এইচ নাম্বার হচ্ছে ফ্রেজ, অন দ্য কন্ট্রারি, ভুল ক্রমে দিয়ে দিয়ে দেশে, এখানে আসলে গ্যাপটা আদেশ ছিল ওয়ান ড্যাশ কন্ট্রারি। দি যদি দেওয়া থাকে তাহলে এখানে ক্রস হবে, ডবল আর্টিকেল পাশাপাশি বসে না। অন দ্য কন্ট্রারি, অ্যান আনপেট্রিয়টিক, আন ইউ, এ ই আই ও ইউ, এর আগে অ্যান বসে, তাহলে অ্যান হবে অ্যান আনপেট্রিয়টিক, দেশপ্রেমিক নয় এমন ব্যক্তি, বিশ্বাসঘাতক। পেট্রিয়টিকের অ্যান্টোনিম হচ্ছে আনপেট্রিয়টিক ম্যান, থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট, দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য যারা জীবন দেয়, আর ট্রু পেট্রিয়টস, তারা নির্দিষ্ট দেশপ্রেমিক। এরকম পাশাপাশি আরও দু একটা বোর্ডের আর্টিকেল, এটা সম্ভবত ঢাকা বোর্ডের 2016 সালের আর্টিকেল, দু একটা করে মিলাতে হবে। যেখানে যেটা বুঝতে পারবো না আমরা কমেন্ট বক্সে লিখে রাখবো যে এটার আর্টিকেল স্যার আমি তো ভাবছিলাম এ বা এন, কিন্তু উত্তরমালায় বা সঠিক উত্তর হচ্ছে দি। কেন, আমরা কারণটা ব্যাখ্যা করব। তাহলে এটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আমরা যদি এখনই আরও 2টা বা 3টা প্র্যাকটিস করি নিঃসন্দেহে শিখতে পারবো। আমরা আর্টিকেলের ব্যবহার শিখতে গিয়ে প্যাসেজটা জানবো, আমাদের প্যারাগ্রাফ রচনার র ম্যাটেরিয়াল হবে, ইংলিশ শেখা হবে, রাইট ফর্ম অফ ভার্ব বা প্রিপোজিশনেও এই প্যাট্রিয়টিজম আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুটেবল প্রেপোজিশন। উচ্চারণ হবে সুটেবল প্রেপোজিশন, সঠিক প্রেপোজিশন দ্বারা এটা নিচেরটা পূর্ণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ টেক্সট, 7 স্টার মানে বলতে পারি, আমরা মুখস্থ করে ফেলবো। দ্য এনভায়রনমেন্ট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, তাহলে এখানে আর্টিকেলও আছে, কিন্তু আমরা আর্টিকেলগুলো দেখবো ইম্পর্টেন্ট আগে অ্যান আসছে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, তাহলে এখানে হবে ইন, জেনারেল রুল। বি নাম্বার আছে স্পেশাল ফ্রেজ, ইন শর্ট, প্রিপোজিশনের মধ্যে পিসি দাসের মধ্যে সবচেয়ে ভালো রুল দেওয়া আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে, ওখান থেকে আমরা পড়তে পারি ইন শর্ট, সংক্ষেপে। হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে যা আছে। আরও ভালো হয় যদি বেশ কঠিন লাগে বা আমরা একটু বুঝতে কম পারি, তাহলে আমরা প্রথমবার প্যাসেজটা পড়ে নেব, সেকেন্ড টাইম আনসার করা শুরু করব। ইনক্লুডিং পিপল, হাউজেস, এয়ার, ওয়াটার, ইটিসি আর কল্ড এনভায়রনমেন্ট, এগুলোকে এনভায়রনমেন্ট বলা হয়। দিজ আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের প্রধান উপাদান। These are main elements of our environment. For ensuring, ই নাম্বারে গ্যাপ হবে ফর, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে বারবার এনজি যোগায়। সাউন্ড লাইফ দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস, সাবজেক্ট হচ্ছে ব্যালেন্স, এলিমেন্টস নয়। ইজ ভেরি সিগনিফিক্যান্ট, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামটাইমস ফর দ্য ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবে উই ডু নট রিয়েলাইজ দি ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব ও তাৎপর্য আমরা বুঝি না। ইট বলতে এখানে এনভায়রনমেন্টকে বুঝিয়েছে। অ্যাজ এ রেজাল্ট, আর্টিকেলে কাজে লাগবে কিন্তু এগুলো। অ্যাজ এ রেজাল্ট উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, মনের অজান্তেই আমাদের পরিবেশকে দূষণ করে ফেলছি। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটি দূষিত পরিবেশে বাস করা ইজ আনডাউটেডলি ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, অত্যন্ত দুঃখের বিষয়। কোয়েশ্চেন নাম্বার 3, স্পেশাল ফ্রেজ, ফ্রেজগুলোর সাথে আমরা একটু দেখে নিই। উপরে আছে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র সেই মাত্র, হ্যাড বেটার মানে অপেক্ষাকৃত ভালো, হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল, হোয়াট ইফ মানে যদি, লেট অন মানে দূরের কথা, হোয়াট ইজ ইট লাইক এটা কেমন, হ্যাভ টু করতে হয়, ইট মানে ইহা বা কোনো অর্থ নাও হতে পারে, ইন্ট্রোডাক্টরি হতে পারে,
উড্রাদার মানে বরং, ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলা, ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উই হ্যাভ টু, এখানে উত্তর হবে হ্যাভ টু, আমাদের এটাকে নিতে হবে, ইমিডিয়েট স্টেপস মানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এটার বিরুদ্ধে। বি, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, উই উড রাদারে দেন হবে, মনে রাখতে হবে উড রাদারের স্পেশাল হচ্ছে দেন হবে, উড রাদার ডাই দেন টেল এ লাই, মিথ্যা কথা বলার থেকে মরে যাওয়া ভালো। হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটরসাইকেল, মোটরসাইকেলে চালানোর সময় অবশ্যই আমাদের হেলমেট থাকতে হবে। আমরা কিন্তু পুলিশের ভয়ে মোটরসাইকেলে হেলমেট পরি, কিন্তু আসলে আমাদের সচেতনতার জন্যে একটা অ্যাক্সিডেন্ট হলে মাথায় আঘাত লাগলে লক্ষ লক্ষ টাকা খরচ করেও সাধারণত ট্রিটমেন্ট ভালো হয় না, এই জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করেছে গভর্নমেন্ট আমাদের কল্যাণেই। ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মেট দ্য সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তাহলে উত্তর হবে এখানে হোয়াট ইফ ইউ আর ড্রাইভিং ইউর বাইক, কী হবে যদি তুমি মোটরসাইকেল চালাও হেলমেট ছাড়া এবং অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য সি, সাগরে সাঁতার কাটলে কেমন হবে, ইট সিমস টু বি ভেরি হেরোইক টু মি। ই নাম্বার, অ্যাজ সুন অ্যাজ মাদার হার্ড দ্য নিউজ, যেই মাত্র মা খবরটি শুনলো, শি ক্রাইড লাউডলি, সে চিৎকার করে কেঁদে উঠল। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, ইট মানে ইহা, টুক এ লং টাইম অ্যান্ড হার্ড লেবার টু বিল্ড দিস সিটি, সুন্দর সুন্দর বাক্য। রহমান ইজ এ পুয়ার ম্যান, হি ক্যান নট বাই শার্ট লেট অ্যালোন এ কার, রহমান গরিব মানুষ, সে একটা কারই কিনতে পারে না, মোটরসাইকেল তো দূরের কথা। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, চুরুলিয়ায় পশ্চিমবাংলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রিনাজ ডাজ লুক ভেরি ডার্টি, রিনাকে অত্যন্ত নোংরা দেখাচ্ছে। ইট ইজ ওল্ড ইনাফ, এটা পুরাতন হয়ে গেছে। শি হ্যাড বেটার বাই এ নিউ শার্ট, তার ভালো হয় যদি সে একটি নিউ ড্রেস কেনে। হোয়াট ডাজ এ পিকক লুক লাইক, দুটো গ্যাপ থাকলে ওই হোয়াট ডাজ ডট 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 লুক লাইক একটাই গ্যাপ আছে, অটোমেটিক আমরা পারবো। কোয়েশ্চেন নাম্বার 3, নাম স্পেশাল ফ্রেজ, ফ্রেজগুলো জানবো পড়বো, এই ডিফরেস্টেশন দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স আছে, আরও অনেক কোয়েশ্চেন আছে। নেক্সট, রাইট ফর্ম অফ বার, নো, নেক্সট হচ্ছে রাইট ফর্ম অফ কমপ্লিটিং সেন্টেন্স। ট্রিজ আর এসেনশিয়াল ফর আর এক্সিস্টেন্স, সো উই শুড প্লান্ট মোর ট্রিজ, সঠিক উত্তরটা লিখে আন্ডারলাইন করবো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট গেট এ গুড জব, তাহলে উত্তর হবে ইফ ইউ ডো নট লার্ন ইংলিশ, তুমি যদি ইংলিশ না শেখো তাহলে ভালো চাকরি পাবে না। কারাপশান ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরে আমরা রুলটা জানি পাস্ট টেন্স হয়, উই স্টপড কারাপশন। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস, I wish I were a child again. Mobile phone is a wonder of modern science, but it has bad sides too. অথবা it kills the valuable time of a student life. যেমন এখন আমাদের মোবাইল খুব কাজে লাগছে। He cannot run the business, so he should stop the business. অথবা so he should do a job. G, he confessed that, সে স্বীকার করেছে যে he has done a mistake, he has done the wrong, যে কোনো একটা লিখব, সো আই ফরগিভ হিম, সে স্বীকার করেছে যে সে ভুলটা করেছে, সে অন্যায়টা করেছে, সুতরাং আমি তাকে ক্ষমা করে দিয়েছি। দি স্টুডেন্ট কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম টু মেমোরাইজ। টু ডট ডট টু সূত্র অ্যাপ্লাই করতে হবে। সিন্স দেয়ার ইজ নো মোর কোশ্চেন টু ডিসকাস, যেহেতু আজকে আর কোনো কোশ্চেন নেই, উই শুড স্টপ দ্য মিটিং হিয়ার, এরকম। ফিমেল এডুকেশন ইজ এ ক্রাইং নিড মানে জরুরি প্রয়োজন, এটা স্পেশাল ফ্রেজ। ইট ইজ হাই টাইম, ইট ইজ এ গুড সাইন দ্যাট নাও ডেজ মেনি ফিমেলস আর গেটিং এডুকেশন, ইভেন হায়ার এডুকেশন। নেক্সট, রাইট ফর্ম অফ বার, খুব গুরুত্বপূর্ণ একটা রাইট ফর্ম অফ বার আমরা এখন দেখতে পাচ্ছি।
রোড মিসহ্যাপ মানে অ্যাক্সিডেন্ট, হ্যাপেন্স এর যোগ হবে। কেন? রাস্তার দুর্ঘটনা সাধারণত ঘটে থাকে, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। রিসেন্টলি 2 নম্বর, রিসেন্টলি থাকলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বি নম্বরে গ্যাপে উত্তর হবে হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। এক বাক্যে 2টা বার, পরেরটা আইনজি যোগ হবে টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফস, মানে অনেক লোকের জীবন নিয়ে নিচ্ছে। ডি নাম্বার উত্তর হবে ট্রাভেলিং, ডবল এল আইএনজি। ই নাম্বার উত্তর হবে রেকলেস ড্রাইভিং, তাহলে এর যোগ কজেস। এফ নাম্বার উত্তর হবে অফের পরে আইএনজি যোগ হয় ভায়োলেটিং। জি নাম্বারে পাস্ট পার্টিসিপল লেজেন্ড ইডি কমিয়ে দেওয়া, এটা মুখস্থ হয়ে যাবে। এইচ নাম্বার হোয়াইলের পরে ভার্বের আইএনজি যোগ হয় ক্রসিং। আই নাম্বার 2টা ভার্ব আছে, তাহলে আইএনজি যোগ হবে ক্লাইম্বিং। যে নাম্বারে কন্ট্রোল, ডবল এল ইডি। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্তই।